আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। আজকের এই চ্যাপ্টার 5-এর সি প্রোগ্রাম সিরিজের আজকে আমরা আলোচনা করব দুটি সংখ্যার ভাগফল নির্ণয়। তো ইতিপূর্বের নেই, আমরা যদি এই অঙ্কটা তোমাদের সামনে সহজেই উপস্থাপন করি। দেখো প্রশ্নটা কি, দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমরা প্রতিটা পর্বেই অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম সহ বাস্তব ভিত্তিক তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম না? ঠিক একইভাবে এই অঙ্কটার দিকে তুমি যদি লক্ষ্য করো, দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম। তো দুটি সংখ্যার ক্ষেত্রে প্রথমে ক্যালকুলেটরে আমরা যেভাবে হিসাব করে বলেছিলাম যে তুমি প্রথমেই ক্যালকুলেটরটা অন করো যেভাবে, ঠিক একইভাবে অ্যালগরিদমের প্রথমেই তোমার দিতে হবে স্টার্ট, অর্থাৎ ফ্লো চার্টেও তুমি ডিম্বাকৃতির সাইনের ভিতরে দিবা হলো স্টার্ট। ওকে, যেহেতু প্রশ্নে এই অঙ্কে বলে দেয় নাই যে কোন দুইটা সংখ্যার তুমি ভাগফল নির্ণয় করবা, তাহলে সেক্ষেত্রে তোমার নিতে হবে কিন্তু ইনপুট। আর ইনপুটের জন্য আমরা এখানে লিখি কি, ইনপুট টু নাম্বারস এ অ্যান্ড বি। এখানে আমরা একটা স্যাম্পল বলে দিচ্ছি যে এর মান বড় হবে, বি এর মানটা ছোট হবে। ধরো যে তোমাকে বললো 10 এবং 5-এর ভাগফল কত, তাহলে তুমি দেখো তো 10 রে 5 দিয়ে ভাগ দিবা, তাই না? আসলে তো যেটা আমরা সাধারণভাবে যদি চিন্তা করি যে প্রথমে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে যেন আমরা ভাগ করি, এরকম একটা ফরম্যাট। যদিও বা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায়, যেমন 5টা যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে হবে 0.5, রাইট? ঠিক আমরা চাচ্ছি যে আমাদের যে অঙ্কটা দিছে এটা যেন বড় সংখ্যাকে ছোট সংখ্যাটা দিয়ে যেন ভাগ করা হয়। তো এই জন্য আমরা হিন্টস দিয়ে দিলাম যে ব্যবহারকারীটা আছে সে যেন মনে করে যে তাকে দুইটা সংখ্যা দিতে হবে, যেটা একটা হলো এর মান, আরেকটা সংখ্যা হলো বি এর মান, যার মধ্যে এ নামক যেটা চলক তার মানটা হবে বড় আর বি নামক চলকের মানটা দিবে সে ছোট। এই একটা হিন্টস তাকে আমরা বলে দিলাম। আমরা জানি ফ্লো চার্টে এরকম একটু বাঁকা চিহ্ন হয় যেটা ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে, যেহেতু আমরা ইনপুট নিচ্ছি সেহেতু আমরা এখানে বলে দিলাম এটা। আর আমরা জানি যে অঙ্কের ইনপুট দেওয়া না থাকে অঙ্কের শুরুতেই স্টার্টের পরেই আমরা সেটা ইনপুট হিসেবে আগে নিয়ে নিই আমার অঙ্কে যা যা প্রয়োজন। যখন আমাদের ইনপুট দেওয়া শেষ হয়ে যায় তখন আমরা কিন্তু মেইন কাজটা শুরু করি। এখন মেইন কাজটা কি, ভাগফল নির্ণয়। তাহলে ভাগফলের জন্য আমরা যদি লিখি ক্যালকুলেট ডিভিশন ডিপ ইকুয়াল এ স্ল্যাশ বি, অর্থাৎ এর মানকে বি এর মান দ্বারা ভাগ করতে হবে। এখানে আমরা একটা প্রক্রিয়াকরণ চিহ্ন দিলাম। এখন যেহেতু আমাদের প্রক্রিয়াকরণ অর্থাৎ কাজটা করা শেষ, তখন আমরা কি করব, তার আউটপুটটা দিব। আর সেই আউটপুটের জন্য আমরা জানি ইনপুটের মতোই সিম্বল দিতে হয়, আর এখানে লিখতে হয় প্রিন্ট দ্য রেজাল্ট ডিপ। আমরা একই দার্সের অঙ্ক কিন্তু তোমাদের বলতেছি, যোগের, বিয়োগের, গুণের, এখানে আবার ভাগফলের, সবগুলাই কিন্তু একই রিলেটেড অঙ্ক, একই রকমের, একই ধরনের। তোমাদেরকে বুঝাচ্ছি যেন তুমি খুব সহজেই আস্তে আস্তে এগুলো অভ্যস্ততা হয়ে যায়, কারণ সি প্রোগ্রামের অধ্যায়টা একটু জটিল মনে করে অনেকে। এই জন্য আমি চেষ্টা করতেছি একদম প্রতিটা অঙ্ক যেন একই ফরম্যাটে রাখা যায়, অত যেন কঠিন না মনে হয়। ওকে, তাহলে তুমি দেখো যখন তোমার কাজটা করা হয়ে গেছিল তখন তুমি সেটার আউটপুট দিলা। এখন যেহেতু তোমার ভাগফল নির্ণয় করতে বলছিল, তুমি ভাগফলটা আউটপুট হিসেবে প্রদান করলা, তাহলে তোমার কাজটা শেষ। আর শেষের জন্য আমরা এখানে লিখি এন্ড, এবং এখানে এসে কিন্তু দেই সেই ডিম্বাকৃতির সাইনটার ভিতরে স্টপ বা এন্ড, তুমি যেটা দেও না কেন সেটাই সঠিক। এখন যদি তোমাকে আমি তার এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যাটা যদি একটু সিম্পল ভাবে ব্যাখ্যা করি, দেখো এখানে আমরা কি করছি, স্টার্ট উইথ ইনপুট এ এন্ড বি, এই যে শুরু করছি এ এন্ড বি এর মান ইনপুট হিসাবে নিয়ে। এখানে কি বলছে, ইউজার ইনপুটস টু নাম্বারস, একজন ব্যবহারকারী দুটি সংখ্যা ইনপুট হিসেবে দিবে যেটা হবে এ এবং বি এর মান, হোয়ার এর মান বড় হবে এবং বি এর মান কি হবে, ছোট হবে। এটা একটা বেসিক ধারণা দিয়ে দিছে। তারপরের লাইনে আমরা এটাকে ভাগ করছিলাম, এই যে এখানেও লেখা আছে ক্যালকুলেট ডিভিশন এ স্ল্যাশ বি, যার মানে হলো দ্য প্রোগ্রাম পারফর্মস ইন্টিজার ডিভিশন, পূর্ণ সংখ্যার ভাগফল নির্ণয় করবে অফ এ বাই বি, অর্থাৎ এ কে বি এর দ্বারা ভাগ করে, এন্ড স্টোর দ্য রেজাল্ট, এবং সেই ফলাফলটা, এই যে এ এবং বি এর যেটা ভাগফল, সেই ফলাফলটা স্টোর দ্য রেজাল্ট ইন ডিপ, সেটা জমা রাখবে এই ডিবের ভিতরে। ওকে, এখন তারপরের স্টেপে আমরা কি করছিলাম, ফলাফল প্রদর্শন করছি। যেহেতু ফলাফল প্রদর্শন করেছি তাইলে এখানে হলো প্রিন্ট দ্য রেজাল্ট ডিপ, এটার মানে কি, ডিসপ্লে দ্য ক্যালকুলেটেড কোশ্চেন ফ্রম দ্য ডিভিশন, অর্থাৎ আমরা ফলাফল প্রদর্শন করব এই দুটো সংখ্যার যে ভাগফল আছে সেটা। এরপরে হলো কি ইনস, প্রোগ্রাম ইনস আফটার প্রিন্টিং দ্য রেজাল্ট, অর্থাৎ যখন ফলাফলটা প্রদর্শিত হয়ে যাবে তখন তোমার কাজটাও শেষ। উদাহরণস্বরূপ এখানে এর মান যদি দেই আমরা 17, বি এর মান যদি দেই আমরা 5, তাহলে আউটপুট দিবে 3। এখানে কিন্তু পূর্ণ সংখ্যাটা আসবে, যেহেতু প্রশ্নে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কোনো কিছুই আমরা উল্লেখ করি নাই, সেহেতু আমার ফলাফলটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। যদিও বা আমরা যদি 17-রে 5 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু সরাসরি পূর্ণ সংখ্যা আসার কথা না, সামথিং আসবে, 3 পয়েন্ট সামথিং।
যেহেতু প্রশ্নে আমাদের পূর্ণ বা ভগ্নাংশ উল্লেখ করে নাই, সেহেতু আমরা শুধু পূর্ণ সংখ্যা রেজাল্টটুকুই দেখাচ্ছি। ওকে, তো একইভাবে আমি যদি তোমাকে তার সি প্রোগ্রামটা এক্সপ্লেন করি, সি প্রোগ্রামটা কীভাবে করা হয়। সি প্রোগ্রামিংয়ের শুরুতেই আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে যুক্ত করি stdio.h নামক একটা হেডার ফাইল। এর দ্বারা উল্লেখ করা হয় যে এই প্রোগ্রামটিতে আমি কিছু জিনিস ইনপুট দিব এবং ওইখান থেকে কিছু জিনিস আমার আউটপুট হিসেবে প্রদান করব। তো তুমি দেখো এই অঙ্কে আমাদের কিছু জিনিস এ এবং বি এর মানকে ইনপুট নেওয়া লাগছে এবং এটাকে ভাগ করে কিন্তু ভাগফলটা আউটপুট দেওয়া লাগছে। তো সেক্ষেত্রে আমরা এখানে stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার নামক একটা লাইব্রেরি ফাংশন অ্যাড করে দিলাম। এরপরে কি করতে হয় যেন, সেটাকে অনুবাদ করতে হয়। আর অনুবাদের জন্য আমরা লিখি ইন্ট মেইন বা শুধু মেইন দিয়ে যখন ফার্স্ট ব্র্যাকেট দেই এবং এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট, এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হয়। এর মাঝখানে যতটুকু আছে এটা কিন্তু কম্পিউটারকে অনুবাদ করে দেয়। এখন আমরা জানি কি সি প্রোগ্রামিংয়ের শুরুতে তার ডাটা টাইপটা উল্লেখ করে দিতে হয় যে তুমি আসলে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবা নাকি ভগ্নাংশ নিয়ে কাজ করবা নাকি ক্যারেক্টার নিয়ে কাজ করবা, রাইট? তাহলে তুমি দেখো তো এইখানে দুটি সংখ্যার ভাগফল, এখানে কি আমরা পূর্ণ ভগ্নাংশ বলে দিছি কোথাও? না, কিন্তু আমরা একটু আগেও বলেছিলাম অ্যালগরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে যেহেতু এটা পূর্ণ ভগ্নাংশ উল্লেখ নাই, সেহেতু আমরা সেটাকে পূর্ণ সংখ্যা ধরেই কিন্তু কাজটা করব। দেখো আমরা পূর্ণ সংখ্যার জন্য আমরা কি লিখি? ইন্ট, ইন্টিজার টাইপ ভ্যালু, এর জন্য আমরা লিখি কিন্তু ইন্ট। ইন্ট দেখি একটা সংখ্যা নিব এ, আরেকটা সংখ্যা নিব আমরা বি, এবং তার ভাগফল যেটা সেটাও আমরা কিন্তু প্রকাশ করব পূর্ণ সংখ্যা হিসেবে। ওই যে 17কে 5 দিয়ে ভাগ করে আমরা কিন্তু মান দেখাইছিলাম 3, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ অংশটুকু কিন্তু আমরা দেখাই নাই। তো এখানে আমরা পূর্ণ সংখ্যা নিব, এই জন্য লিখলাম ইন্ট, দুইটা পূর্ণ সংখ্যা এ এবং বি এবং তার ফলাফল হবে পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা এগুলো রাখলাম এই প্রথম লাইনে, যার শেষে আমরা সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিলাম। ওকে, এখন তারপরে আমরা কি লিখি যেন? স্বাভাবিকভাবেই প্রিন্টএফ। এই প্রিন্টএফ কি বাধ্যতামূলক? না, এটা অপশনাল একটা বিষয়, তবে দেওয়াটা ভালো। ওকে, আমরা রিকোয়ারমেন্টে রাখি যে তোমরা এই প্রিন্টএফের লাইনটা প্রথমে উল্লেখ করো। এই প্রিন্টএফের কাজটা যেন কি, এই প্রিন্টএফ না দিলে এর আগের অঙ্কে আমরা দেখিয়েছিলাম প্রমাণ সহ তোমাকে যে প্রিন্টএফ দিলে কি হয়, না দিলে কি হয়। ঠিক আছে, তো তুমি যারা ওই ক্লাসটা দেখেছো তারা খুব সহজেই বোঝার কথা। আর যদি না দেখে থাকো তাহলে আমি বলবো আমাদের ইউটিউব চ্যানেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো, তাহলে তোমার কাছে একদম ইজি মনে হবে। তো দেখো প্রিন্টএফ দিলে কি হয়, একটা ডিসপ্লেতে এই যে ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমার ভিতরে যতটুকু তুমি লেখা দিবা, সেটা বাংলাতে হোক বা ইংরেজির যে কোনো লাইন হোক, গ্রামাটিক্যালি ঠিক থাকুক কিংবা না থাকুক, সেই লাইনটাই প্রদর্শিত হবে। এর জন্য প্রোগ্রাম ভুল দিবে না। ওকে, তাহলে তুমি ডিসপ্লেতে এমন একটা লাইন প্রদর্শন করবা যা দেখে ব্যবহারকারী বুঝবে যে তাকে কি করতে হবে। জাস্ট এই জন্য আমরা প্রথমে প্রিন্টএফটা ব্যবহার করে থাকি। আর প্রিন্টএফ দ্বারা কি করা হয়? ফলাফল প্রদর্শন করা হয়, আউটপুট দেওয়া হয়। আর স্ক্যানএফ দ্বারা কি করা হয়? ইনপুট নেওয়া হয়। তাহলে তুমি দেখো তো এখানে প্রিন্টএফ দিছি, এইটা যদি আমরা না দিতাম তাহলে ডিসপ্লে থাকতো একদম অন্ধকার, রাইট? আমরা আগের অঙ্কে কিন্তু তোমাকে দেখিয়েছিলাম যেহেতু একটা ডিসপ্লেতে আমরা কিছু লেখা প্রদর্শিত করব যেন ব্যবহারকারী খুব সহজেই দেখে বুঝতে পারে যে তার কি করা উচিত। তো দেখো আমরা সেই অনুযায়ী লিখলাম যে প্রিন্টএফ প্রদর্শিত হবে ডিসপ্লেতে একটা লেখা, এন্টার 2 নাম্বার, দুটা সংখ্যা দাও যেটা হলো এ এবং বি। ব্যবহারকারী এই ফাইলটা ওপেন করলেই তার সামনে এই লেখাটা ভেসে উঠলো। তখন সে কি করবে? এই ফাইলের এই লাইনটা দেখে সে কিন্তু ইনপুট হিসেবে এ এবং বি এর মান কিবোর্ড থেকে ক্লিক করবে। এখন কিবোর্ড থেকে যখন মান ক্লিক করা হবে বা ইনপুট নেওয়া হবে, তার জন্য আমরা কি লিখি? স্ক্যানএফ। এখন স্ক্যানএফের প্রথমেই ইনভার্টেড কমার ভিতরে দিতে হয় যে তুমি কি ধরনের ডাটা টাইপ আগে উল্লেখ করছিলা, এখানে কি উল্লেখ করছো? ইন্ট। আর ইন্টের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার কি হিসেবে লিখি? %d। যদি এখানে লিখতা ভগ্নাংশের জন্য ফ্ল্যাট, তাহলে এখানে লিখতা %f। যদি এখানে লিখতা ক্যারেক্টার, তাহলে এর ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে লিখতে কি? %c। এখানে দেখো আমরা কয়টা জিনিস ইনপুট নিচ্ছি? এ এবং বি, দুইটা। তাহলে তুমি এখানে পূর্ণ সংখ্যার হিসেবে এখানে দিবা %d ও দুইটা। ওকে, যদি এখানে নিতা 3টা, তুমি এখানে দিতে হবে %d 3টা। ওকে, তাইলে আমরা দিলাম যে আমরা দুটি পূর্ণ সংখ্যা নিব, তার জন্য দিলাম একটা %d আর একটা %d। এর মাঝখানে কিন্তু কোনো কমা নাই, ইনভার্টেড কমা শেষ হবে তারপরে কমা দিতে হবে। ওকে, এরপরে কি হবে? একটার মান নিব $a আর একটা নিব $b, এটার মাঝখানে কিন্তু আবার কমা দিতে হয়। তারপরে আমরা লাইন শেষ হবে যখন, তখন দিব তার সেমিকোলন। ওকে, যখন তুমি এখানে ইনপুট নিয়ে নিলা, তারপরে কি তুমি দুইটা সংখ্যার ভাগফল নির্ণয় করছো, তাহলে সেখানে আমরা বললাম db = a/b। ওকে, দুটি সংখ্যার ভাগফল নির্ণয় করলা, তারপরে তুমি কি করছো? তার ফলাফল দিছো। আর ফলাফলের জন্য আমরা কি লিখি? প্রিন্টএফ। এই প্রিন্টএফ দ্বারা ফলাফল প্রদর্শন করা হয়। আমরা লিখলাম যে আমরা কিছু জিনিস প্রদর্শন করব, আউটপুট দিব। সেটা হলো কি? দ্য ডিভিশন অফ a/b, অর্থাৎ এই ভাগফলটি হলো a কে b দ্বারা ভাগ করে %d যেটা হলো পূর্ণ সংখ্যা /n যেটা হবে নতুন লাইনে ডিপ। এই যে ডিপের মানটা
এখানে কি আমরা ইন্টিজার দিয়ে বলছিলাম এ বি এবং ডি এই তিনটা হবে, এখানে পার্সেন্ট ডি অলরেডি দুটো দিয়ে ফেলছি, আরেকটা যেটা এই যে এখানে দিয়ে দিলাম যে ডিবের জন্য আমরা এই পার্সেন্ট ডি দিলাম স্ল্যাশ দিলাম এন দিলাম, অর্থাৎ নতুন লাইনে ইনপুট যে লাইনে নিছি এখন তার নতুন লাইনে এই ডিবের মান আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। প্রোগ্রাম যখন শেষ করলাম তখন এখানে দিলাম রিটার্ন 0। খুব সিম্পল ব্যাপার, এটার আর আমরা প্রমাণ দেখাচ্ছি না, তোমাদের যদি এটা বুঝতে একটু সমস্যা হয় জাস্ট আমার আগের 2-3টা ভিডিও একটু দেখো, দেখবা একদম ইজি হয়ে যাবে এটা। আমি বলতেছি প্রথমে ধরো শুরুর জন্য আমরা এই 2-3 লাইন দিলাম যে ইনপুট আউটপুট নিয়ে কাজ করবো, এই জন্য stdio.h নামক একটা হেডার ফাইল যুক্ত করলাম প্রথমে। এরপরে ইন্ট মেইন অনুবাদ করার জন্য কোথা থেকে অনুবাদ করবে, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। এরপরে আমরা কি করছি জানো, প্রথমেই সি প্রোগ্রামিং এর তার ডাটা টাইপ উল্লেখ করতে হয়, যেহেতু প্রশ্নে কোথাও বলে দেয় না এটা পূর্ণ না ভগ্নাংশ, তাই আমরা বললাম এখানে পূর্ণ এ একটা বি একটা এবং তার ভাগফল যেটা ডিভিশন সেটাও হবে পূর্ণ সংখ্যা, আমরা প্রথমে বলে দিলাম। লাইন শেষে সেমিকোলন কিন্তু দিতে হয় প্রত্যেকটা। তারপরে আমরা চাচ্ছি যে ডিসপ্লেতে প্রথমেই এমন একটা লাইন থাকুক যেটা দেখে ব্যবহারকারী খুব সহজেই বুঝতে পারবে তার কি করা উচিত, তো ওইরকম একটা লাইন দিলাম প্রিন্টএফ, কারণ এটার দ্বারা আউটপুট দেওয়া হয় বা ডিসপ্লেতে লেখা প্রদর্শন করা হয়, তাইলে আমরা দিলাম এন্টার 2 নাম্বারস এ এন্ড বি। এখন কিন্তু ব্যবহারকারী সেই লাইনটা দেখে খুব সহজেই বুঝতে পারবে যে তার এ এবং বি এর মান হিসেবে দুটি সংখ্যা দিতে হবে। সে তখন দুটি সংখ্যা যখন কিবোর্ড থেকে দিবে তার জন্য আমরা স্ক্যানএফ দিয়ে পার্সেন্ট ডি দুটির জন্য এ এবং বি এর জন্য দুইটা পার্সেন্ট ডি দিলাম, এম্পারসেন্ট এ এবং এম্পারসেন্ট বি দিলাম, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম। যখন সে ইনপুট দিয়ে দিল তখন আমরা সেটাকে ভাগ করে ফেললাম। আর শুধু ভাগ করলে কি হবে, তার ফলাফল দিতে হবে না, তার ফলাফলের জন্য আমরা প্রিন্টএফ দিয়ে এখানে দিয়ে দিলাম তার ডিভিশন অফ এ বাই বি ইজ পার্সেন্ট ডি, যেটা হবে পূর্ণ সংখ্যা স্ল্যাশ এন, নতুন লাইনে হবে ডিবের মানটা, অর্থাৎ এই দুটার যে ভাগফল হয়েছে সেটা। ওকে, তারপরে আমরা ইনসের জন্য রিটার্ন 0 যে আমার প্রোগ্রাম পুরোটাই সম্পূর্ণ শেষ। এই হলো আমাদের সি প্রোগ্রাম, খুব সহজেই আশা করি তোমরা বুঝতে পারলা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।